জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহতকারের আসন্ন সফরকে ঘিরে প্রস্তুতি শুরু করেছে ত্রিপুরা মহিলা কমিশন। সফরের কর্মসূচি ও আলোচ্য বিষয় জানাতে আগরতলায় অনুষ্ঠিত হলো সংবাদ সম্মেলন। আগরতলার মেলার মঠে ত্রিপুরা মহিলা কমিশনের কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা সহ অন্যান্য কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের সফর উপলক্ষে নারী সুরক্ষা, নারী অধিকার, নারী ক্ষমতায়ন এবং মহিলা কল্যাণ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক ও প্রশাসনিক কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। এছাড়া রাজ্যে নারী কল্যাণে ত্রিপুরা মহিলা কমিশনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও সাংবাদিকদের অবহিত করা হয়। জাতীয় মহিলা কমিশনের প্রধানের এই সফরকে ঘিরে নারী সুরক্ষা ও ক্ষমতায়নের ক্ষেত্রে কি নতুন উদ্যোগ বা দিক নির্দেশ সামনে আসে, এখন সেদিকেই নজর। এই ঘটনাটা আমরা যতটুকু ভিডিও ক্লিপিং দেখেছি এবং ধর্মনগর থেকেও আমরা যতটুকু রিপোর্ট কালেক্ট করেছি, সেই রিপোর্টের ভিত্তিতে এসছে যে মহিলার মা, মানে যে আত্মহত্যা করেছে ওনার স্ত্রী ঘরে ছিলেন, ওনার মা দরজা গেট খুলেছেন, ছেলেরা এসে ওনার মার পায়ে প্রণাম করেছেন, সেটা মায়ের বক্তব্য ছিল। কেউ মাকে বকাবকি করেননি, কেউ মিসেসকে বকাবকি করেননি এবং তাদের হাতে তাদের গায়ে একটিও আঁচড় রাখেনি, মানে কোনো রকম আঘাত করেনি। তো যেহেতু কোনো মহিলার গায়ে, মহিলার সঙ্গে এরকম ধরনের কোনো ঘটনা হয়নি, সেখানে মহিলা কমিশনের কোন ভূমিকা থাকবে? আমরাও তো ব্যতীত, একটা মহিলা স্বামী হারাবে, স্বামী হয়তো কোনো না কোনো কারণে বিষয়বস্তু যেটা আছে সেটা আইন দেখবে, সুসাইড করেছে, সেটা আমাদের জন্য কাম্য নয়। কিন্তু আমরা যতটুকু রিপোর্ট কালেক্ট করেছি সেখানে তাদের গায়ে কিন্তু হাত দেওয়া হয়নি এবং তাদের মাকেও কিন্তু গালিগালাজ করা হয়নি, এতটুকু সত্যতা আমাদের মধ্যে রয়েছে। কিন্তু উনি তো বারবার বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেছে এটা আমরা দেখেছি। ওনার মা যখন গেট খুলেছে, ওনার মার পায়ে ধরে প্রণাম করেছে ওরা, এরপর আবার বেরিয়ে গেছে। তারপরও আরেকটা টিম কে এসছে। জাতীয় মহিলা কমিশনের প্রধানের এই সফরে নারী সুরক্ষা ও ক্ষমতায়নের ক্ষেত্রে কি নতুন উদ্যোগ বা সিদ্ধান্ত সামনে আসে, এখন সেদিকেই নজর রাজ্যের।